চ্যানেল অন্বেষণে আপনাদেরকে স্বাগত। আজকের ভ্রমণ পর্বে আমরা যাব গড়বেতার শ্রী শ্রী সর্বমঙ্গলা মাতা ঠাকুরানীর মন্দির দর্শনে। দেবী সর্বমঙ্গলা মন্দিরে আসতে গেলে সবার প্রথমে আসতে হবে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে ট্রেনে গড়বেতা স্টেশন, তারপর গড়বেতা স্টেশন থেকে খুব সহজেই অটো বা টোটো নিয়ে চলে আসা যায় সর্বমঙ্গলা মন্দির দর্শনে। আমরা গড়বেতা স্টেশন থেকে অটো নিয়েছিলাম, তারপর আমাদের অটো চলতে শুরু করলো লালমাটির পথ ধরে। আমরা রাস্তায় অটো কাকুর সাথে কথা বলতে শুরু করলাম, তারপর তিনি আমাদের জানালেন সর্বমঙ্গলা মন্দিরের নানান ইতিহাস। আর এইভাবেই কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম মন্দিরে। গড়বেতার ঐতিহ্যবাহী সর্বমঙ্গলা মন্দির, যার সঙ্গে জুড়ে আছে বহু অলৌকিক কাহিনী। এই অলৌকিক কাহিনী জানতে হলে ভিডিওটি দেখতে হবে। কথিত আছে একবার এক যোগী সাধক এই অঞ্চলে এসেছিলেন। সেই সময় এই জায়গা ছিল শুধুই জঙ্গল, যার নাম ছিল বগরির জঙ্গল। ওই সাধকই মন্ত্র বলে সর্বমঙ্গলা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরের মাহাত্ম্যের কথা নাকি পৌঁছয় উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্যের কানে। তিনি শুনে গড়বেতায় এসেছিলেন, সব সাধনা করে সন্তুষ্ট করেছিলেন দেবীকে। মহারাজ বিক্রমাদিত্যকে দেবী অলৌকিক ক্ষমতা দান করেন। দেবীর নির্দেশে মহারাজা বিক্রমাদিত্যের অনুগামী হয় তাল ও বেতাল। মহারাজা তাল ও বেতালকে অলৌকিক ক্ষমতা দেখানোর নির্দেশ দেন। সেই নির্দেশে তাল ও বেতাল মন্দিরকে উত্তরমুখী করে দেন। সেই থেকে গড়বেতা সর্বমঙ্গলা মন্দির উত্তরমুখী। সর্বমঙ্গলা মন্দিরে গেলে আজও দেখতে পাওয়া যায় পঞ্চমুণ্ডির আসন। কথিত আছে আগে এখানে নাকি নরবলি হতো, তা প্রায় 800 বছর আগে। সেই হাঁড়িকাঠ এখনও আছে মন্দিরে। এক সময় মল্লরাজ দুর্জন মল্ল মন্দিরে বলি প্রথা বন্ধ করে দেন। তারপর শুরু হয়েছিল বৈষ্ণব মতে পুজো। মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে বাংলার বর্গী আক্রমণের কাহিনী। বর্গীরা এই মন্দিরে বারবার হানা দিয়েছে, নষ্ট করে দিয়েছে মন্দিরের কষ্টি পাথরের মূর্তি। পরবর্তীতে রাজা গজপতি সিংহ মন্দির সংগ্রহ করে নতুন করে বিগ্রহ প্রতিষ্ঠা করেন। এখানে দেবী পূজিত হন দুর্গা রূপে। পঞ্চমী তিথিতে হয় দেবীর অঙ্গরাগ। ওই দিন মোম, পারদ, গালা, সিঁদুর দিয়ে দেবীর মুখমণ্ডল তৈরি করা হয়। দেবীকে এখানে নিত্য ভোগ দেওয়া হয়। পাশাপাশি বিশেষ দিনে আছে ভোগের ব্যবস্থা। মকর সংক্রান্তিতে দেওয়া হয় পিঠে। প্রতিদিনই দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন দেবীর কৃপা পেতে। গুপ্ত যুগে কুমারগুপ্তের রাজত্বকালে আবার বেত্র বর্মা এই নগরটি প্রতিষ্ঠা করেছিলেন। বেত্র বর্মা শহর রক্ষা করার জন্য একটি দুর্গ বা গড় নির্মাণ করেন। প্রথম দিকে শহরটির নাম ছিল বেত্রগড়। এই বেত্রগড় নামটি পরিবর্তিত হয়েই শহরটির নাম হয়েছে গড়বেতা। তারপর আমরা মন্দির দর্শন শেষ করে মন্দিরের বাইরে এসে স্থানীয় মানুষের সাথে কথা বলে এই মন্দিরের ইতিহাস আরও জানার চেষ্টা করলাম। স্থানীয় মানুষের সাথে কথা বলে আমরা জানলাম যে এই গড়ের মধ্যে একজন যদি মারা যায় তাহলে মাকে ভোগ নিবেদন করা যাবে না, যতক্ষণ না তাকে গড়ের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে।
এই গড়ের মধ্যে যেহেতু মা সর্বমঙ্গলা বিরাজমান, সেই কারণে এখানে কোনো প্রতিমা স্থাপন করে পুজো করা যাবে না। আবার চাষের ক্ষেত্রেও এই গড়ের মধ্যে লাঙল করা চলবে না, ট্রাক্টরের মাধ্যমে চাষ করতে হবে। এখানে মা সর্বমঙ্গলা এই দুর্গা পুজোর সময় দুর্গা রূপে পূজিত হন এবং কালী পুজোর সময় কালী রূপে পূজিত হন। স্থানীয় মানুষের সাথে কথা বলে আমরা জানলাম যে এখানে মা সর্বমঙ্গলা খুবই জাগ্রত। মন্দিরের প্রধান গেটের সামনে এই রাস্তাটি সোজা চলে গিয়েছে শিলাবতী নদী পর্যন্ত। এই হচ্ছে গড়বেতার সেই রাজবাড়ি। এই রাজবাড়িতে একসময় রাজারা থাকতেন, আজ প্রায় ভগ্নস্তূপে পরিণত হয়েছে। এই জায়গাটি খুবই সুন্দর। আপনি যদি এই গ্রাম্য সংস্কৃতির সাথে মিশে যেতে চান তাহলে অবশ্যই এখানে একবার আপনাকে আসতে হবে। এই ছিল মা সর্বমঙ্গলা মন্দিরের ইতিহাস। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।